আর দেখে কেউ চিনবো আসে বলে সাব্বির টাটা জায়গা দিলে আচ্ছা টাটা আসসালামু আলাইকুম চেদ ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি সুমন আদনান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমার সাথে হারুন আছে আর সবারই আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমারও একটা প্র্যাকটিক্যাল আছে, তো আজকে যাচ্ছি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে। আর সব থেকে বেশি মিস করব জাহাঙ্গীরে আজকে প্র্যাকটিক্যাল নাই, আর মিস করব নাইমেরও আজকে প্র্যাকটিক্যাল নাই। সো মিস ইউ। দেন চলেন রাস্তায় কথা হবে। গায়ে চলে আসলাম মনোরে নিয়ে। আমাদের বাড়ির এই জায়গাতে যে রাস্তা রে ভাই খুবই খারাপ, তাই আমি বারান্দা বের হচ্ছি। ওই দিক দিয়ে রাস্তা পাকা করতেছে, তো এই কারণে বালু ফেলায় রাখছে, যাওয়া একটু কষ্ট হয়ে যায়। আরও বৃষ্টি হয়েছে গতকালকে, এর জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়। তাই শর্টকাট রাস্তা হিসেবে বাগান দিয়ে বের হচ্ছি। সো এখন আমার প্রথমত যাইতে হবে কালমেঘ ইমজান হাই স্কুলে, ওইখানে হারুন রয়েছে, হারুনও কলেজে যাব। তাই এখন প্রথমত হারুনকে রিসিভ করার জন্য ওই জায়গায় যাইতে হইব। আরও হয়তো কেউ যাইতো কিনা কলেজে শিওর জানি না। তো আজকে ভূগোল প্র্যাকটিক্যাল, অনেকেরই যাইতে হবো যারা যারা আমাদের ভূগোল শাখায় আছে। সো আমি এখন পর্যন্ত প্র্যাকটিক্যালে কিছু করি নাই, জাস্ট আজকে কলেজে যাইতে বলছে তাই কলেজে যাইতেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। যে রাস্তা রে ভাই, এদিক দিয়ে যাওয়াই রিক্স। তো আমার ছোটখাটো গাড়ি দেখে যাইতে পারতাছি, বড় হইলে আর যাইতাম না। আর কালকে রাতে এমনিতেই গাড়িতে গাদা বাড়ায় রাখছি। দেখতেছেনই তো রাস্তার যে অবস্থা, এদিক দিয়ে আসলে যাওয়ার মতো রাস্তা না, কিন্তু কি করব ভাই বলেন, কষ্ট হইলেও যাইতে হয়। আর আমাদের দৈনন্দিন জীবনে এই রাস্তা দিয়ে বেশি চলাচল করা লাগে, তাই কষ্ট করে এই রাস্তা দিয়ে বেশি যাই। ওই যে দেখেন রাস্তার অবস্থা, এই তো রাস্তা একটু গেছি। সবাই বেশি বেশি ছায়া থাকে, কিন্তু কি করবো গাইজ বলেন, ছায়া থাকলে কি কিছু করার আছে? তাই জোরে সোরে টান্দা চলে এসে বললাম। তো প্রথমত কালমেঘা হাই স্কুলে এখন যাইতে হইব, যাই একটু হারুনের জন্য অপেক্ষা করতে হইব। আর নাইম তো মনে হয় আজকে আসবো না, ওরে ফোন দেওয়া হয় নাই। জাহাঙ্গীরের তো প্র্যাকটিক্যাল নাই। এখন এদের যে কি অবস্থা একমাত্র আল্লাহই জানে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের আগে পরীক্ষা হইতো বাটাজোর হলে, এখন এক্সাম হলটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের হয়তো বা মলিকবাড়ি পরীক্ষা দিতে হইব, শিওর জানি না। কিন্তু যদি মলিকবাড়ি পরীক্ষা দেওয়া লাগে রে ভাই, তাইলে অবস্থা কি হবে একবার ভাবতেছি খালি। যাওয়া নিয়ে তেমন প্যারা নাই, কারণ বাইক আছে, শুধু বাইক নিয়ে যাব। আর হারুনেরও বাইক আছে, দুইজনের দুইটা বাইক নিয়ে যাব, আর একজন সাথে নিয়ে যাব। হয়তো হারুনের কাউরে নিয়ে যাইতে হইব, আর না হয়তো আমার কাউরে নিয়ে যাইতে হইব। নিয়ে গেলে একদম রিল্যাক্স, কোনো প্যারা নাই, নিশ্চিন্তায় এক্সাম দিয়ে বের হয়ে চলে আসতে পারবো। এই রাস্তা যে কবে ঠিক হবো, রাস্তা করছে মাত্র 3 বছর মনে হয় হয়েছে কিনা, তারপরে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। রিয়াকশন দেখছ, সবাই কাল তাকায় থাকে। তোমার এদের তো বিশ্বাস নাই, তুমি যে কোনো মুহূর্তে জরিমানা করতে পারো। আমার এক ছোট ভাই একটা ছাগলের লগে বাজায় দিছিল, দিয়ে নিয়ে 30,000 টাকা জরিমানা দিছিল। 30,000 টাকা জরিমানা, বিশ্বাস করা যায় গাইস? একটা ছাগল মাইরা যদি 30,000 টাকা জরিমানা দেওয়া লাগে, তাইলে আর কি। দেখতে দেখতে হাই স্কুলের সামনে এসে পড়ছি। এখন হারুন হয়তো বের হবে, বের হইলেই নিয়ে যাবো। এখন বাজে 9টায় 1, মেবি 10টায় আসে বলে। আর দেখে কেউ চিনবো হারুনের পুরা শুট ভিডিও হয়। হ্যাঁ, ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও করে নেয় না, না সারা হারিতে লাভ আছে। এডিট করবা গেলে একটু ঝামেলা লাগে, অবশ্যই প্যারা খাওয়া লাগে। আপনার কইলাম এখন গলে ভাই ঘুরাবার নেই। সাব্বির টাটা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শ্যামল ভাইকে, হ্যাঁ ঠিক আছে।
কোনে ও আসল বেচারা জায়গা দিলে আচ্ছা টাটা হারুন কি হয়েছে তেল কম নাকি বন্ধুর বাইকের তেল শেষ তেল ভরতেছে কলেজে যাইতে হইব না রিক্স নেওয়ার দরকার নাই যেহেতু তেল কম অনেক অপেক্ষার পর হারুনের দেখা মিললো প্রাইভেট সাইডে বাইরে এসে আমিও ভিতরে গেছিলাম অবশ্যই স্যারের লগে কথা হয়েছে সো আমি বাইরে আর দোকানে বসেছিলাম পরে প্রায় 30 মিনিটের মতো লাগছে তারপর বাইরেলো এখন যে ওই যাবো অন্যকে টাইনা পারুম না তা আমি পিছনে আছি সমস্যা নাই পুরা শুট তো তরে হবো এত টাইনে যাওয়া যাবো আচ্ছা যাই তো চালু এটা তো একটু চালু হাই রে হাই বদ রে ভাই একটু চালুতে যা এমন টানা টানে আর কয় একটু চালুতে যা একটু পর পর হাতের ইশারা দেয় যাই হোক গাইস এটা আমার নিউ ইউটিউব চ্যানেল সবাই পটাপট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হইব বেশি বেশি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বাইরে যায় কে রে ভাই দেখ কই কার দিছে গাইস বলছিলাম না নাইম আসবো নাইমের লগে দেখা হইতেছে জাহাঙ্গীর লগে দেখা হয় না জাহাঙ্গীর লগে ফোনে কথা হয়েছে ওই অফিসে আছে নাইমে কলেজের দিকে আসতেছে গাইস আজকে একটা দুঃখের কথা কই সেটা হচ্ছে আমি যেই দিনে গাড়ি ধুই ওই দিনকে না হলেও পরের দিন বৃষ্টি আসবেই গত 4 দিন আগে ধুইছি তারপরের দিনে আবারই বৃষ্টি বলেন গাইস মেজাজটা কেমন লাগে বেশি করলে তোমারে খাইয়া দেবো বুঝছো আর রাস্তার যে অবস্থা ভাঙ্গাচোরা এই ভাই ছাগল তোমার কোন দিকে যায় দেখছেন গাইস দেখা গেল কোন দিকে যাওয়ার যাইতেছে কোন দিকে ভাই রাস্তায় যখন আমরা বের হই সব থেকে বড় বিপজ্জনক ঘটনা ঘটে ছাগল কুত্তে আর হলো শিয়ালের সাথে এগুলা ভাই কখন কোন দিক থেকে কোন দিকে চলে যায় ঠিক তাই রাস্তার মাঝখানে দৌড় দেয় এসে পড়ে ওয়াও ভিউ কৃষ্ণচূড়া ফুল আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ নতুন একটা বন্ধু জয়েন করলো বন্ধু অনেক ভালো টিকিট খেলে আর পারফরমেন্স অনেক ভালো যদিও আমি সেই রকম ভাবে টিকিট খেলতে পারি না কিন্তু ওর লগে একদিন খেলছি সো ওই দিনই বুঝলাম যে অনেক ভালো খেলে ওই ভাই রেসিপা ঢুকাই দেয় ওই দিকটা যদি ভাই আমি ঢুকাই তাইলে ভাই নিয়েছি হসপিটালে এই ও ভাই আমি আর ও যখন বাইরাই ভাই আমার নিজের মেয়ে অতটা চিন্তা হয় না ওরে নিয়ে যতটা চিন্তা হয় ভাই ও যে গাড়ি চালায় এমন ভাবে যায় ভাই মানে বলার বাইরে ভাই আমার নিজের থেকেও অনেকে বেশি চিন্তিত থাকি আমি ওই এমন ভাবে গাড়ি চালায় 10টায় থেকে নাকি প্র্যাকটিক্যাল পরীক্ষা এখানে বাজাইলো 10:03 আজকে ভাই পুরাটাই লস ভাই বাজারে এসে পড়ছি বাজার থেকে দেন বের হইয়া কলেজে যাইতে হয় ভাই সাবধানে যাই ইন্ডিকেটার তো দেশি নাই আমিও দিই নাই ভাই কলেজ রোডের অবস্থায় ভাই এই দেখা হয়ে গেছে আইফোন ম্যানের লগে আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছো কই যাও তুমি আয়ো ভিতরে আও ভিতরে যাই যাও তাহলে আমি যাই হাওয়া গাইজ আমাদের কলেজে এসে পড়ছি এখন জাস্ট গাড়িটা পার্কিং করব দেন ক্যামেরাটা অফ করতে হইব এটা হলো আমাদের কলেজ গাইজ মনুরে পার্কিং কইরা নই আমাদের 2টা মনু সো গাইজ এখন আমাদের এক্সাম শুরু হবে তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না টাটা বাই মনু থাকো রিল্যাক্সে পরীক্ষা দেওয়া শেষ হইলো প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল এখন মাত্র বের হচ্ছি বাসার দিকে চলে যাব চেত ভাই কি অবস্থা আপনার আমি তো ভাই সব আপনি লোকের দিকে
যাবেন কেন দূর যাবো এ জেব ভাই কে দোস্ত আজকে ওই কোট খাইছে কিছু করার নাই প্রথমত ঢুকমো নিজের এরিয়ায় আর প্র্যাকটিক্যালে ভাই কি কমু আজকে নিজের প্র্যাকটিক্যালটাও নিজে করতে পারি নাই স্যার লেকপার দিছে খাতা দিছে একটা প্র্যাকটিক্যাল করাইছিল বন্ধু সিফাতরে দেয়া একটা প্র্যাকটিক্যালে দুইটা চিত্র ছিল একটা সিফাত কইরা দিছে আরেকটা কইরা দিছে হইলো আবির তো থ্যাংক ইউ দোস্ত তোমরা না থাকলে আজকে আমি সাদা খাতা জমা দিতাম তারপরেও দ্বিতীয় পত্র সাদা খাতাই জমা দিছি কারণ আমি নিজে কিছু পারি না পরে সাদা খাতা জমা দিয়ে দিছি আর আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে আমার যারা বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা বন্ধুর মনই অনেক সুন্দর কারণ আমার লগে যারা মিশে তারা সবাই অনেক ভালো বা আমিও তাদের সাথে বেশি বেশি মিশি যেইগুলারে মনে হয় যে এরা ভালো না আমি তাদের থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করি বা আগেও থাকছি এখনো থাকি কিন্তু যারা আমার খুব কাছের তাদের লগে কখনোই খারাপ ব্যবহার করি না আমি সব সময় সবার লগে ভালো ব্যবহার করি আমার লগে কেউ যদি খারাপ ব্যবহার করে তারপরেও আমি তার সাথে ভালো ব্যবহার করি ভদ্রতার কারণেই চেনা যায় যে কার ফ্যামিলি কেমন সো আমার ফ্যামিলি আমারে সেইভাবেই বড় করে তুলছে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে শেখায় নাই আমি সব সময় ভালো ব্যবহার করি সবার লগে বা কেউ যদি আমারে দেখা যায় চড় দিল আমি তারে বুকে জড়াই নেই এটা হলো আমার রিয়েলিটি আর গাইজ এটা আমার নতুন চ্যানেল সবাই পটাপট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যেন আরো ভিডিও বানাতে ইন্সপায়ার হয়ে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এর যত দ্রুত গতিতে সাবস্ক্রাইব করবেন তত বেশি ভিডিও পাবেন ভাই প্র্যাকটিক্যাল আর্ট করা যে কতটা কঠিন এটা যে আর্ট করে এই জানে কারণ আমি সাধারণত ছোট্ট একটা চিত্র আর্ট করতে দিছিল আজকে যেটা আমি আর্ট না করে সাদা খাতা জমা দিছি তাইলে ভাই যারা চিত্র আর্ট করে যেই সব আপুরা করে বেশি যেই আপু অ্যান্ড ভাইয়ারা চিত্র আর্ট করে তাদের কত পরিমাণে কষ্ট হয় এটা একমাত্র তখনই বোঝা যায় যখন নিজে আর্ট করতে যাই অলরেডি আমার এরিয়ার ভিতরে ঢুকে গেছি এখন বাসায় যাব ফ্রেশ হতে হবে আর এইবার সব থেকে বড় দুঃখের একটা কথা হলো যে আমি তো আগে প্র্যাকটিক্যাল করাইতাম আমার বান্ধবীগুলারে দিয়ে যেই বান্ধবীগুলো আমার খুব কাছের বান্ধবী ছিল তাদের সবারই বিয়ে হয়ে গেছে যে কারণে এইবার প্র্যাকটিক্যালটা নিয়ে একটু বেশি প্যারাই পড়ে গেছি এর আগে আমার কোনো চিন্তা ছিল না যে কে প্র্যাকটিক্যাল কইরা দিব তারপরে কখন প্র্যাকটিক্যাল জমা দিতে হইব সব ওরাই কইরা দিত জাস্ট এখন একটু বিপদের মধ্যে পড়ে গেলাম যে নিজের প্র্যাকটিক্যালগুলো নিজেরই কষ্ট করে করতে হয় বাট আমি তো পারি না গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ আর ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না সবাই সেফ রাইড করবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ